2 3 4 পরপর চলতেই থাকবে। আরো একটি অসাধারণ দুর্গা প্রতিমা থেকে দেখালে এই হলো মায়ের মুখশ্রী, একটা দুটো তিনটে চারটে অসুরের বুকের নিচে বলতে গেলে আমার মাথাটা রয়েছে, আর এই উপরে মা দুর্গা। এটাই এই স্টুডিওর সব থেকে বড় দুর্গা ঠাকুর। যতক্ষণ ধরে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছি, এবার আস্তে আস্তে কালারিং এর দিকে ঢুকবো। আসো, দুর্গার রূপ এখানে সম্পূর্ণ চক্ষুদান কমপ্লিট, মানে টানা চোখের মধ্যে রয়েছে, মানে নজর কাড়া আকর্ষণীয় দুর্গা ঠাকুর, পুরোপুরি লাল রং। এত কাদা কুত্তাগুলো এত কাজের মধ্যে এত ভুলভাল কথা বলে। গণেশদের এখন এলিয়েন হয়ে গেছে, ভুলভাল মানে যা খুশি তাই বলে। হলো একের পর এক সব শুধু জগদ্ধাত্রী ঠাকুর। নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম সবাইকে। তো শুরুতে কিছু ঝলক দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি। না বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি যে আমি সাউথ কলকাতা তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের সামনে, মানে জায়গাটা হলো যাদবপুরে হালতো এরিয়াতে। তো এখানে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে আমি চলে এসেছি আজকে। আর এখানে চারপাশে আমার দেখতেই পাচ্ছ যে কত দুর্গা প্রতিমার গায়ের মধ্যে প্রাইমার কালার পড়ে গেছে আমার চারপাশে। আর শুরুতেই তোমাদের আরো একটা জিনিস দেখাচ্ছি যে ঝন্টু রুদ্রপাল নিজে একটি মা কালীর মূর্তির মানে মুখটি উনি করছে। এই যে এখানেই শুরুতেই এখানে দেখাতে পাচ্ছি যে উনি মা কালীর একটি সুন্দর মূর্তির মুখটার মধ্যে আপাতত কাজ করছে। এই হলো মায়ের আপাতত মুখের যে মেন যে বেস স্ট্রাকচারটা সেটা আপাতত করা হয়ে গেছে। আপাতত কাজ করুক। স্টুডিওতে আরো অনেক দুর্গা ঠাকুর রয়েছে, আর শুরুতে হয়তো কিছু দেখতে পেলে যে চোখদান হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। আর তার আগে আরো কিছু দেখাচ্ছি, অনেক কিছু দেখাচ্ছি। রানা কাকা ইজ হিয়ার। হ্যাঁ তো কেমন লাগে চক্ষুদান দেখে এবার তোমার? চক্ষুদান তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, চোখদান করতেছিলেন ঝন্টু রুদ্র মহাশয়, তো দেখিয়েছি। তো আজকেও দেখাচ্ছি। এখন তো অসুরের চোখদান হয়ে গেছে, সিংহের চোখদান হয়ে গেছে, কিছু বড় দুর্গায় কিন্তু সাদা রঙের উপর হলুদ প্রলেপ পড়েছে, অর্থাৎ পাশেই দেখতে পাচ্ছি আমরা হালকা, অর্থাৎ চোখদান হবে খুব তাড়াতাড়ি, এটা বলাই যায়। আর আরো একটা জিনিস যেটা আমি এক্ষুনি দেখালাম, তুমি একবার দেখে নাও গিয়ে, দেখো মা কালীর একটি মুখ গড়ছে উনি। মা কালী, হ্যাঁ মা কালীর মুখ করছে। তো কাকার সঙ্গে কথা হয়ে গেল এখানে। তো এবার আস্তে আস্তে মা দুর্গার ছোট বড় অনেক মূর্তি রয়েছে, বিশেষ করে চোখদান হয়েছে, ওগুলো দেখাবো। একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। কত একের পর এক মা দুর্গার এখানে মুন্ড রেডি করে রাখা হয়েছে। আর এবার চলো আস্তে আস্তে মা দুর্গা দেখানো শুরু করি। দেখো একেবারে 1 2 3 4 পরপর চলতেই থাকবে। পরপর একের পর এক প্রত্যেক ঠাকুরের হোয়াইট প্রাইমার কালার পড়ে গেছে। একটু তো ঠাকুরের মুখশ্রী দেখাচ্ছি, বাকিটা তোমরা দেখলেই বোঝা যাবে, কারণ একই ডিজাইন রয়েছে, যেগুলো রং করার পর আলাদা আলাদা বোঝা যাবে। রয়েছে দেখতে পাচ্ছ যে সুন্দর প্রাইমারের ওপরে এই মাটির এই ডিজাইনগুলো, যেগুলোকে অনন্ত বলে, চুড়ি বলে, এগুলো পরিয়ে দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি এইখানেও পরপর আরও দুটো দুর্গা ঠাকুর রেডি হয়েছে। দুটো না, মানে এই সাইড দিতে আরও ঘুরি, বাপরে খালি দেখো কতগুলো দুর্গা ঠাকুর রয়েছে এখানে পরপর রেডি হয়ে রয়েছে। তো এগুলো যখন রং হবে বা হালকা হালকা প্রলেপ পড়বে, তখন তোমাদের আস্তে আস্তে সবকিছু দেখাবো। আর রঙের প্রলেপ পরে যদি দুর্গা দেখতে চাও, এখানে দেখতে পাচ্ছ এই মা দুর্গার রূপটি, এই হলো মহিষাসুরের রূপ। পাশাপাশি রয়েছে আরও একটি অসাধারণ দুর্গা প্রতিমা, এই হলো আপাতত মায়ের মুখশ্রী যেটা দেখতে পাচ্ছ। তো এবার দিক থেকে পাশাপাশি গেলেও এখানে হয়ে রেডি হয়ে রয়েছে একটি আপাতত মাটির সম্পূর্ণ মানে মাটির শাড়ি, মাটির গয়নার ওর ওপর একটি দুর্গা প্রতিমা। আর এখান থেকে দেখালে এই হলো মায়ের মুখশ্রী, দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, শুধু মাটির প্রলেপ পড়ে, যা কিচ্ছু করেনি। এর ওপর এখন অনেক কাজ বাকি, তোমরা দেখলেই বুঝতে পারো, কারণ এক কথা আমি বারবার বলে রিপিট করছি না। আর এখানে মায়ের যে গয়না শাড়ি ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এবং উপরে রয়েছে একের পর এক মহাদেবের মুখ দিয়ে পুরো উপরের ডিজাইনটা ভরা। আর এখানে তোমাদের লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, আর পাশে এখানে সিংহ, এই হলো সিংহর মুখটা। এখানে অসুরের কাঁধের ওপর দিয়ে সাপ উঠেছে। আর এখানে মা সরস্বতী রয়েছে, আর এখানে কার্তিক ঠাকুর রয়েছে। তো এই রোয়ের প্রত্যেক ঠাকুর দেখিয়ে দিলাম। এবার যাবো পাশের রোতে। পাশের পরপর দুটো রো রয়েছে, দুটোতেই বড় বড় দুর্গা ঠাকুর রয়েছে। লাস্টে দেখাচ্ছি তোমাদের চোখওয়ালা ঠাকুর। এই হলো এবার সেকেন্ড রোয়ের দিকে চলে এসেছে। এখানে ঢুকতে দেখাতে পাচ্ছি যে একটি হোয়াইট প্রাইমার দেওয়া দুর্গা প্রতিমা, আর পাশে হলুদ রঙের হালকা হালকা রঙের প্রলেপ পড়েছে। কিন্তু এইদিকে দেখাতে পাচ্ছি ঠাকুরের গায়ে যে গহনাগুলো পরানো হয়, যে দেখছো এখানে দেখতে পাচ্ছ উনি আস্তে আস্তে এবার পড়াবে, আস্তে আস্তে। যেমন এখানে কার্তিক ঠাকুরের গায়ে পড়িয়েছে, এবার যত সময় মনে হচ্ছে এবার মা সরস্বতীর গায়ে এখানে প্রলেপটা পড়াবে। আর এই হলো গয়নাটা, যেটা
মা সরস্বতীর গায়ে দেবে। তা উনি আস্তে আস্তে পড়াক। আর এই পাশেই রয়েছে হলো বড় দুর্গা প্রতিমাটি, দূর থেকে দেখালেই হলো মায়ের সম্পূর্ণ ভিউ বা লুকসটা দেখতে পাচ্ছ। আর এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর সিংহের মুখটা হেভি হয়েছে। অপোজিটে ঘুরলে এখানে পরপর দুটো ঠাকুর রয়েছে, যেখানে ইয়েলো কালারের হালকা প্রলয় পড়েছে। আর এদিক থেকে যদি এই পাশে ঘোরা যায়, এই পাশে রয়েছে হলো পরপর একটা, দুটো, তিনটে, চারটে বড় বড় দুর্গা প্রতিমা। হাইট তোমরা দেখলে বুঝতে পারছো, আশা করি। না বুঝতে পারলে বলে দিচ্ছি। এই যে অসুরটা হাইটটা দেখতে পাচ্ছ, আর এই যে আমার হাইট। অসুরের বুকের নিচে বলতে গেলে আমার মাথাটা রয়েছে, আর এই ওপরে মা দুর্গা। এই হলো মা দুর্গার রূপ। মুখ হলো এই যে, পাশে আরও একটি ঠাকুর রয়েছে, এই হলো মায়ের মুখটি। অপোজিটে ঘুরলেও এদিকেও রয়েছে হলো আরও দুটো দুর্গা প্রতিমা। তাহলে সেকেন্ড রো হয়ে গেল। এবার যাবো এই পেছনে আরও একটি রোতে। এবার চলেছি ফাইনালি থার্ড রোর দিকে। আর যত সম্ভব দেখে মনে হচ্ছে এই দুর্গা ঠাকুরটাই এই স্টুডিওর সব থেকে বড় দুর্গা ঠাকুর, যত সম্ভব আমার মনে হচ্ছে। আর এখানে এই পাশে কার্তিক ঠাকুর রয়েছে, এখানে মা সরস্বতী, এই হলো মা দুর্গা। মানে যে বডির পশ্চারটা একটু সুন্দর ডিজাইনই করা হয়েছে। ওদিকটা যাওয়ার আগে এখানেও দেখাতে পাচ্ছি যে এখন অনেক ঠাকুরের এখানে রেডি হচ্ছে, যার জন্য খড় বাঁধার কাজ এখানে চলছে অলরেডি। এই সাইডেও আরও মূর্তি রেডি হচ্ছে আস্তে আস্তে। তো এদিকে যাই। এই যে ঠাকুরটাকে সামনে থেকে দেখাচ্ছি এবার। আর এই ঠাকুরটার অপোজিট সাইডে রয়েছে এই দুর্গা প্রতিমাটি, যেটা সত্যি সুন্দর দেখতে লাগছে। আর এই পাশে ঘুরলেও এখানেও রয়েছে আরও একটি বড় দুর্গা প্রতিমা, দেখতে পাচ্ছ দূর থেকে যতটা পারছি দেখাচ্ছি। এখানে পুরো সেটটা রয়েছে। আর এখানে মায়ের যে চালা রয়েছে, চালার চারপাশে পুরো শিবজির মুখ দিয়ে এখানে পুরো ভরি দেওয়া হয়েছে রাউন্ড করে। আর এই হলো শিবজির মুখটা, আই হোপ দেখলে তোমরা বুঝতেই পারছো। আর এখানে এই হলো সম্পূর্ণ মা দুর্গার রূপ। সামনে থেকে দেখালে এইরকম ভিউটা আসছে। আর এই হলো মায়ের মুখটি আপাতত। অপোজিট সাইডে ঘুরলে একটি দুটো ঠাকুর আছে, তার আগে এখানে দেখাতে পাচ্ছি যে এখানে এই যে ঠাকুরগুলো যে প্রত্যেকটি জায়গা ফুল বডির মধ্যে এখানে যে এই চটের ওপর মাটি ফাটি লেপে এগুলো ঠাকুরের গায়ে কিন্তু দেওয়া হয়। আর এখানে গণেশ ঠাকুর রয়েছে, আর এখানে আবার সরস্বতী ঠাকুর। আর এই হলো আরও একটি বিশাল বড় মা দুর্গা, দেখতে পাচ্ছ ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর অব্দি। তো এবার আস্তে আস্তে ঢুকবো এই যেখানে মা দুর্গার চোখদান হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছি, এবার আস্তে আস্তে কালারিংয়ের দিকে ঢুকবো। আসো, আই হোপ আমার পাশে এবং এই সাইডে দেখলে বুঝতেই পারছো। আপাতত এই রোয়ের পুরো ভিউইং অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটার তো ডিটেল তো যথেষ্ট ভালো হবে, কারণ আই হোপ এখান দিয়ে দেখলে বোঝাই যাচ্ছে কতটা ডিটেলের ওপর যে ছোটোর মধ্যে। আর এই পাশাপাশিও সেম এরকম একটি ঠাকুর রয়েছে, আর এখানেও রয়েছে একের পর এক ঠাকুর। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি। তার আগে দেখাতে পাচ্ছি যে এখানে একজন শিল্পী এখানে যে মাটির ছাঁচের মধ্যে যে বানিয়ে যে ডিজাইনগুলো করা হয়, ওগুলো এখানে যে লাইভ করছেই দেখতে পাচ্ছ। এখানটায় এই একের পর কত রকম ডিজাইনের ছাঁচ রয়েছে। আর তার সাথে এখানে একটি সব থেকে ছোটো একটি দুর্গা ঠাকুর রেডি হচ্ছে। মানে এই ঠাকুরগুলো দেখো, তার তুলনায় এই ঠাকুরটা দেখো। মানে উনি যদি পাশাপাশি দেখো, হাইটটা দেখলে আশা করি বুঝতেই পারছো। এই পাশেও একটি নতুন দুর্গা ঠাকুর রেডি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে এবার এই পাশে ঘুরলে এবার শুরু হয়েছিল চক্ষুদান এবং রঙের খেলা। এই যে মা সরস্বতী, এই যে মা দুর্গার রূপ, এখানে সম্পূর্ণ চক্ষুদান কমপ্লিট। পাশাপাশি আরও একটি ঠাকুর রয়েছে। আর চোখের কাজ নিয়ে তো কোনো কথা বলবো না, যথেষ্ট সুন্দর রেডি করা হয়েছে এখানে। এদিকে ঘুরলে এই দুটো ঠাকুরের তাপ অত রেডি হয়নি, কিন্তু সোজা বলতে গেলে এই ঠাকুরটির চক্ষুদান কমপ্লিট, মানে টানা চোখের মধ্যে রয়েছে। দেখলেই আশা করি এখান দিয়ে বুঝতে পারছো যে টানা চোখের মা দুর্গা। আর সঙ্গে মা দুর্গা তার সন্তানদের নিয়েও রয়েছে। এদিকেও যেমন এই ঠাকুরটি রয়েছে, এখানে আপাতত লাইটটা নেই। এ দেখো, যতটা পারছি আশা করি বুঝতে পারছো দেখে মায়ের চোখের কাজটি। আর যদি এদিকে যায়, এদিকে আপাতত একটি ঠাকুরটিরও চক্ষুদান হয়ে গেছে, কিন্তু আপাতত পুরো ঢেকে রাখা হয়েছে। আর এইদিকেও আরও একটি দুর্গা ঠাকুর হয়েছে, যেটা হলো মানে নর্মাল রূপেরই হবে, পুরোপুরি মাটির কাজ, শাড়ি গয়না সব কিছু মাটির ওপরই, রং হলে আসল রূপটি দেখা যাবে। আর যদি সোজাসুজি আগাই, এখানেও রয়েছে একের পর এক আরও সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর। এই যে দূর থেকে যে ঠাকুরটি দেখাচ্ছিলাম, এই ক্লোজ ভিউতে ঠাকুরটিকে দেখতে পাচ্ছ। মুখশ্রী, হাতের গয়না, অনন্ত অলঙ্কার টলঙ্কার সব কিছু সম্পূর্ণ মাটির কাজ। আর এই হলো অসুরের মুখ, সিংহর মুখ। মা সরস্বতী আর মা লক্ষ্মী দেখতে পাচ্ছ সম্পূর্ণ বলতে গেলে মানে হাওয়ার মধ্যে রয়েছে, মানে যে মানে বাহনের ওপর দাঁড়িয়ে। আর গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর এখানে বলতে গেলে নিচেই রয়েছে, এরকম স্ট্যান্ডিং পজিশন হয়। আর এই হলো রূপটি। আর এই পাশাপাশিও আরও ঠাকুর রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঢেকে দেওয়া হচ্ছে। তো এই ওপরে যে কয় ঠাকুর রয়েছে দেখিয়ে দিচ্ছি এক ঝলকের জন্য। এই যে একটি ঠাকুর, পাশাপাশি এই টানা চোখের দুর্গা প্রতিমা, যার রূপ নিয়ে আমি তো কোনো কথা বলবো না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর। কিন্তু এই মায়ের থেকে যদি অপোজিটে ঘুরি, এদিকে রয়েছে হলো আরও একটি মানে নজর কাড়া আকর্ষণীয় দুর্গা ঠাকুর, পুরোপুরি লাল রং, দেখতে পাচ্ছ। পুরো ঠাকুরটি দেখতে সম্পূর্ণ লাল রঙের রয়েছে, ঠাকুরের মুখশ্রী সব কিছু। আর এখানে মা লক্ষ্মী ঠাকুর, সরস্বতী, এই ঠাকুর যেরকম নর্মাল হয় সেরকম ডিজাইনেই রয়েছে, কিন্তু মা দুর্গাটির রংটা একদম লাল, মানে স্পেশাল হাইলাইট রয়েছে এই স্টুডিওতে এই ঠাকুরটির রংটার জন্য, আমার মনে হলো, তাই বললাম আমি। অপোজিটে যে এই ঠাকুরটি তোমাদের একটু আগে দেখালাম টানা চোখের, এই ওখান দিয়ে সম্পূর্ণ দূর থেকে ভিউটা দেখাতে পাচ্ছি ঠাকুরটির। আর এদিকেও পরপর দুটো দুর্গা ঠাকুরের ছোটো ছোটো সেট রয়েছে, এই যে। আর এই সাইডেও রয়েছে একের পর এক রং হয়ে যাওয়া ঠাকুর, এই ঠাকুরটি যেমন রয়েছে, পাশাপাশি এদিকেও রয়েছে মা দুর্গা। আর এখানে পরপর দেখতেই পাচ্ছ একের পর এক। তো এইগুলো নিয়ে আর নতুন করে কোনো আমি জ্ঞান দিচ্ছি না, দেখো যা দেখছো স্ক্রিনের মধ্যে। পুরো রঙগুলো তাড়াতাড়ি বলতে গেলে আমি ফার্স্ট টাইম এখন দেখলাম, এবার আস্তে আস্তে অনেক স্টুডিওতে শুরু হয়ে যাবে।
আর এখানে এত পরিমাণে ঠাকুর তৈরি যার জন্য আগের থেকে কাজ ছাড়তে হয়, কিচ্ছু করার নেই। যাচ্ছি যেমন, আর পাশাপাশি এদিকেও রয়েছে এই মা দুর্গা, যার রূপটি এখানে দেখতেই পাচ্ছ ক্লিয়ার, কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর তো এই স্টুডিও সব দেখানো হয়ে গেল, ভিডিওটা কিন্তু এখানে এন না, জানো তো ঝন্টু রুদ্রপালের মাঠের মধ্যে আরেকটা বড় স্টুডিও আছে, ওটাই যাবো। তার আগে কিন্তু দেখাই আমার হেলমেটটা আমি সাইড করে রেখেছিলাম, কোন ভদ্রলোকে দাও কত সুন্দর করে গণেশ ঠাকুরের মাথায় হেলমেট পরে দিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। এলিয়েন না গণেশ ঠাকুর, ওই তো এখন এলিয়েন হয়ে গেছে, এলিয়েন ভার্সন গণেশ ঠাকুর, তাই তো কাকু? গণেশ দেব এখন এলিয়েন হয়ে গেছে। চলো আমার হেলমেটটা এবার নিয়ে নি। গণেশ দেব সেফ লাইফ সেফ, কি সরু মাথা তো রেডি হয় নাই, সেফ ড্রাইভ সেভ লাইফ। তোমার হেলমেটটা নাও কাকু, ওদিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে বাইক থেকে নামলাম তাও হেলমেটটা পরে রেখেছি, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ। আর এখানে হলো সেফ ওয়াক সেভ লাইফ, কারণ হলো এত কাদা কুত্তা বলে এত কাদা সব জমে রয়েছে, দেখো এরকম এখানে পেরে 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 যেতে হবে। মাঝে মধ্যে এত ভুলভাল কথা বলে, সেভ হাঁটা কি সব বললো, সেভ ওয়াক। হ্যাঁ কাকুকে জোর করে হেলমেটটা পরিয়েছি। ভুলভাল মানে যা খুশি তাই বলে। হেলমেটটা পরে গেলে মাথায় লাগবে। না আমি মানুষের ভালোর জন্য বলি। আমার চোখে চার চোখ হতে পারে, তো এটা লাগালে কিন্তু মারাত্মক দৃষ্টিশক্তি তোমার থেকে অনেক বেশি। আমার চার চোখ নেই, বুঝবো না। এই হলো মাঠের স্টুডিওটা দেখতে পাচ্ছ, বৃষ্টির জন্য পুরো ঢেকে দেওয়া হয়েছে। আপাতত ভেতরে গিয়ে তোমাদের মেন কিছু ঠাকুর দেখাবো। শুধু দুর্গাও না, কালী ঠাকুর রেডি হচ্ছে, কারণ দুর্গা ঠাকুরের সঙ্গে কালী ঠাকুরের পুজোর বেশি গ্যাপ নেই, তার জন্য অনেক স্টুডিওতে শুরু হয়ে গেছে। তেমনি এখানে তো কালী ঠাকুরের মেলা বসে প্রত্যেক বছর, এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, বিশেষ করে বোম কালী। মনে আছে ভিডিও করেছে বোম কালী ভার্সেস উত্তম কালী, সেই ঠাকুরটা হালকা উপর ঝলক দেখাবো। এই হলো আপাতত ভেতরের সিনটার। এখানে দেখতে পাচ্ছি একের পর এক কালী ঠাকুর রয়েছে, আর এখানে অনেক ওই স্টুডিও যত দুর্গা ঠাকুর ছিল বেশিরভাগ ঠাকুরেরই সন্তানরা সব এখানে রয়েছে। এবং এই সাইডটিতে তো এদিকটা বেশি যাচ্ছি না, এখানে দূরেও একটি না 3-4টি মা কালী রয়েছে। তো মা কালী পুজোর সময় তখন মা কালীকে দেখাবার। এখানে একের পর দুর্গা ঠাকুর এখনো রেডি হচ্ছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি একের পর এক শুধু মা দুর্গার সন্তানদের ভিড়, কারণ এই ভেতরটা দেখলে বুঝতে পারছো। আর এই সাইডেও সেম টু সেম অবস্থা, এখানে একটি থিমের ঠাকুর রেডি হচ্ছে। এখনও ঠাকুর পুজো দেরি আছে, তাই জন্য অনেক টাইম আছে, আস্তে আস্তে অনেক কাজ আগাবে, অনেক সময়ও আছে। এদিকে একটি বিশেষ জিনিস দেখতে পাচ্ছি, এখানে পঞ্চমুখী সাপ দিয়ে কালী ঠাকুর রয়েছে, যেগুলো ঢেকে রাখা হয়েছে, কালী পুজোর সময়ের ভিউ দেখা যাবে। আর এখানে বিশাল বড় বড় কালী ঠাকুর রয়েছে, কিন্তু এদিকে ঢুকলে একটু বাসটা, এবার এদিকে যদি ঢুকি, এখানে রয়েছে হলো একের পর এক সব শুধু জগদ্ধাত্রী ঠাকুর, কোনো মা দুর্গা নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিটেলিং রয়েছে 4 হাতের। ফার্স্ট টাইম এই ঠাকুরটিকে ভারত মাতা ভেবেছিলাম, কিন্তু একজন আমাকে বললো এখানে সব জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে। দেখতে পাচ্ছ বাঘের ওপর বা সিংহর ওপর, দেখতে পাচ্ছ এখানে একের পর এক ঠাকুর। তো জগদ্ধাত্রী পুজো দেরি আছে, তার জন্য হালকা আমি ঝলক দেখাবো এইটুখানি, এর বেশি আমি দেখাবো না, কারণ ভেতরে ঢুকতে গেলে অনেকটাই আটকানো রয়েছে জায়গা। আর এই পাশে এদিকেও কিছু ঠাকুর রয়েছে। তো ছোটোর মধ্যে এই আপাতত ভিউ দেখিয়ে দিলাম তোমাদের, যে এর ভেতরে কি হচ্ছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই ছিল আজকের ঝন্টু রুদ্রপালের সম্পূর্ণ ঠাকুরের রিভিউ। আর হেঁটে যাচ্ছি একেবারে কাদার উপর দিয়ে, বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস বললাম যে বোমকালি দেখাবো, ওটা লাস্ট দেখাচ্ছি একবার। এই যে রথের ঘরের মধ্যেই রয়েছে, আর এখানে ছোট ছোট কত দুর্গা ঠাকুর রেডি হচ্ছে। এই হলো জগন্নাথ ঠাকুরের জন্য রথ যেটা টানা হয়েছে, এখানে রয়েছে। আর এই যে বিশাল বড় দেখতে পাচ্ছ, এটাই হলো সেই বোমকালি। দেখতে পাচ্ছি এখনো মুন্ড স্থাপন করা হয়নি, কালী পুজো অনেক দেরি, দুর্গা পুজোর পরে, তার জন্য এটা আপাতত কাজ হচ্ছে। আর ভেতরেও কিন্তু অনেক দুর্গা ঠাকুর রেডি হচ্ছে এখানে, আশা করি দেখে বুঝতেই পারছো। আর এই হলো আরও একটি মা দুর্গা। তো টাটা আজকের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফেয়ার গুষ্টি পিনি আবার করে দিও। আর আপনার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন টিপে দিও। যাদের ভিডিও ভালো লাগেনি সাবস্ক্রাইব করো না, কিছু করার নেই, যার ব্যক্তিগত পছন্দ। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই।